একটু আগে বসছি বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেলাম যে কেউ আমাকে প্রশ্ন করো এখন চিপা থেকে এসে প্রশ্ন করতেছে, বলো তোমার প্রশ্ন উত্তর না দিয়ে যাবো না। না তো আমি আর কথা বলবো না। আমার কখনোই তাড়াহুড়ো ছিল না, আমার তাড়াহুড়ো নেইও। আমি তো এমন না যে আমি শুধু হিরোইন হতে চাই, আমাকে আমার সৌন্দর্য যতদিন থাকবে ততদিনই কাজ করতে পারবো। হিরোইন আমি, আমার বয়স হয়ে গেলে আমি আর কাজ করতে পারবো না, আমার সৌন্দর্য চলে গেলে আমি আর কাজ করতে পারবো না। এটা না, আমি তো অভিনেত্রী হতে চাই। তো একজন অভিনেত্রীর রাস্তা অনেক বড় জার্নি এবং অনেক বড় রেসপন্সিবিলিটি, ভালো ভালো কাজ করাটা তার, এবং এটা অনেক প্রেশারেরও। তো আমি তো অভিনেত্রী হতে চাই, এই পর্দায় আমি অন্যরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই। সেখানে আমাকে দেখতে কেমন লাগলো ম্যাটার করে না, সেখানে আমার ক্যারেক্টারটা কতটা আমি বাস্তবিকভাবে ফুটিয়ে তুলতে পারি ওটা ম্যাটার করে। হ্যাঁ, আওয়ার্ড প্রোগ্রামে একটু সাজুগুজু করে ফেলি আর কি। তো ওই জন্য আমি বলছি যে আমার কোনো তাড়া নেই। আমি অভিনেত্রী হিসেবে আমার মনে হয় আমার অনেক বড় একটা পথ পাড়ি দিতে হবে। সেই পথটায় যদি অনেক সময় লাগে, আমার কোনো ব্যস্ততা বা আমার কোনো আক্ষেপ নেই যে কেন দেরি হচ্ছে। একটু আগে বসছি বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেলাম যে কেউ আমাকে প্রশ্ন করো এখন চিপা থেকে এসে প্রশ্ন করতেছে, বলো তোমার প্রশ্ন উত্তর না দিয়ে যাবো না। আমি যে চরিত্রটি করছি ওইটা তো হোক কমার্শিয়াল হোক ডিফারেন্ট প্যাটার্নের ফিল্ম, আমি যে চরিত্রটি করবো ওই চরিত্র আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সেটা একদম আমার জীবনের মতো। আমি ওই চরিত্রটাকে জীবন দিতে চাই এবং ওই চরিত্রটাকে বাস্তব যেন লাগে, বাস্তবধর্মী যেন লাগে, ওটাই আমি চাই। তো আমি আশা করি যে কমার্শিয়াল বা ডিফারেন্ট টাইপের ফিল্মে আমার করা হবে, বাট আমার কাছে প্রায়োরিটি থাকবে যে আমি যে চরিত্রটা করছি ওইটা কতটা প্রাধান্য পায় এবং ওইটা কতটা বাস্তবিক হয়ে ওঠে। হ্যাঁ, ওটিটি তো আমি সবসময় বলি যে ওটিটি আমার কাছে মিড টার্ম এক্সামের মতো, যে ফেল করলে ফাইনাল এক্সাম দেওয়া যায় না। এবং মিড টার্মে যেটা হয়, মিড টার্মের প্রিপারেশনটা আমার মনে হয় একটু বেশিই লাগে। তো আমার কাছে ওটিটি ওরকম, এবং ওটিটি আমি খুব পছন্দ করি ওটিটিতে কাজ করতে। ওটিটিতে আমি ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করার ওই সুযোগটা পাই, এবং আমার মনে হয় যে আমার জীবনে একটা যতটুকু টার্নিং পয়েন্ট এসছে, যতটুকু মানুষ আমার কাজ পছন্দ করে, তার পেছনে ওটিটি কাজগুলো অনেক বেশি একটা মাইল ফলক হিসেবে কাজ করেছে। তো অবশ্যই আমি ওটিটি এবং ফিল্ম দুটা জায়গায় সমানভাবেই কাজ করতে চাই, তবে ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করতে চাই। শেষ করবেন, নতুন কোনো জুটি হয়ে আসবে কিনা তোমার সঙ্গে? কারণ মাসুদ অলরেডি ময়নাকে কি অন্য কাউকে নিয়ে শুরু করেছে, ময়না কি মাসুদকে রেখে অন্য কাউকে? না, এভাবে না দেখি। আমার মনে হয় যে চরিত্র ভাবি যে এই দমের গল্পে যে চরিত্রটি, হিরোইনের যে চরিত্র, আমার মনে হয় ওই অভিনেত্রীটা ওই চরিত্রে অভিনয় করার জন্য যাকে দরকার সেই অভিনেত্রীকেই বেছে নিয়েছে টিম। এবং এরপরে যদি ওরকম কোনো চরিত্র হয় যেখানে আমাকে প্রয়োজন হবে ওই গল্পের চরিত্রে, সেখানে হয়তো আমিই থাকবো, সেখানে নিশো ভাইও হতে পারেন বা অন্য যে কেউ হতে পারেন। তো ওই জন্য আমি ওইভাবে দেখছি না যে নিশো ভাই এখন অন্য কারোর সাথে কাজ করছে, তো আমাকে অন্য কারোর সাথে করতে হবে। আমার কাছে যে চরিত্র আসবে সেই চরিত্রটাই আমি প্রাধান্য দিব, বারবার বলছি। এবং সেখানে যদি আমার কো আর্টিস্ট নিশো ভাই হয় বা অন্য যে কেউ, সেটা তো অবশ্যই আমার জন্য অনেক আনন্দের। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি।